আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলারা কিভাবে বিতিরের নামাজ আদায় করবে অনেকেই জানে না। অনেকেই বলেছেন যে কিভাবে মহিলারা বিতিরের নামাজ আদায় করে এটা স্টেপ বাই স্টেপ যেন বলে দেই এবং সুন্দর করে যেন প্রয়োজন হলে একটু বড় হলো কোন তাসবির পরে কোন তাসবিহ, কোন সূরার পরে কোন সূরা এবং কিভাবে তাকবীর উল্টা তাকবীর বাঁধবে এবং কোন সময় আপনার দোয়ায় কুনুত করবে, স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। এজন্য আসলে বাস্তব কথা হলো অনেকেই জানে না যে কিভাবে ভিতরের নামাজ পড়তে হয়। যাই হোক, শুরু করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ভিতরের নামাজ পুরুষ হোক আর মহিলা হোক, ভিতরের নামাজ কিভাবে পড়বেন, বিশেষ করে মহিলাদেরকে আমি বলেছি মহিলারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। সর্বপ্রথম আপনি অবশ্যই পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে অজু করে নামাজের জন্য আসছেন। ভিতরের নামাজের জন্য আপনি দাঁড়াইতে হবে, মহিলারা দাঁড়াইতে হবে, এক পা আরেক পায়ের সঙ্গে লেগে দাঁড়াইতে হবে, মিলিয়ে দাঁড়াইতে হবে এভাবে। এখন কারো যদি সমস্যা হয় শারীরিকভাবে, যে শারীরিক একটু ওয়েট বেশি, তাহলে তার শারীরিক গঠন অনুযায়ী সে হয়তো পাক করে দাঁড়াইতে পারবে, তাই এটা তেমন সমস্যা নয়। কিন্তু নিয়ম হলো এক পায়ের সাথে অন্য পা মিলিয়ে দাঁড়ানো। যাই হোক, এরপরে আপনি তাকবীর বাঁধবেন। তাকবীরে তাহারিমা, তাকবীরে উলা যেটা বাঁধবেন, তাকবীর বাঁধবেন আল্লাহু আকবার করে। আল্লাহু আকবার বলার সময় আপনার হাত কোথায় উঠাবে? অনেকে যখন যেটা মন চায়, যেভাবে মন চায় সেভাবে করতেছে না। আপনি আল্লাহু আকবার যখন তাকবীর উঠাবেন, এই যে হাতের যেই আপনি আঙ্গুলের যে মাথা দেখেন, এটা আপনাকে এই যে সিনা বরাবর হবে, বরাবর হতে হবে, সিনা বরাবর হতে হবে। এটা মহিলাদের জন্য এইভাবে আল্লাহু আকবার বলে বাম হাতের উপরে ডান হাতকে রাখবেন, এভাবে নয়, এভাবে। ঠিক আছে, এভাবে রাখবেন। অনেকে এভাবে রাখে, এভাবে রাখা যাবে না, এভাবে, এই যে এভাবে রাখার পরে আল্লাহু আকবার মনে করেন বলছেন আল্লাহু আকবার। এরপরে আপনাকে সানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে সানা পড়বেন, সানার পরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাইবেন। যেমন আমি সূরা মিলাইলাম সূরা ফিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরা ফিল পড়লাম, সূরা ফিল পড়ার পরে আমি রুকুতে গেলাম, গিয়া আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। রুকুতে স্বাভাবিকভাবে যাবেন আপনার শরীর অনুযায়ী। রুকুতে যাওয়ার পরে রুকুতে তাসবিহ আদায় করব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার, যতবার পড়তে পারেন বেজর, সমস্যা নাই। এরপরে আমরা মাথা উঠাইলাম উপরে, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে সোজা হয়ে দাঁড়াইতে হবে, সোজা হয়ে। অনেকে মাথা একেবারে উঠানের পরে সেজদাতে দেয়, এভাবে করা যাবে না, সোজা হয়ে দাঁড়াইতে হবে, এটা ওয়াজিব। এরপরে রুকুতে যাইব, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। রুকুতে গিয়ে পড়লাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার, 7 বার, 11 বার পড়তে পারেন, 21 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আবার আমি উঠাইলাম, আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে ওই ঠিক আগের মতনই
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটা সূরা মিলাইতে হবে সূরা ফাতিহার পরে। আমি সূরা ফিল প্রথমে সূরা ফিল পড়লাম আলাম তারা, এরপরের সূরাগুলা যে কোনো আপনি একটা সূরা মিলাইতে পারেন। এরপরে মনে করুন কুরাইশ আছে, ইন্না তয়না আছে, কুল হুয়াল্লাহু আহাদ আছে, আমি কুরাইশ সূরা পড়লাম। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। খাউফ না খৌফ, যাই হোক। এরপরে আমি রুকুতে গেলাম, রুকুর তাসবিহ আদায় করলাম, রুকুর থেকে উঠলাম, সেজদাতে যাইলাম, সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ আদায় করলাম। এরপর আমি বৈঠকে বসলাম, বৈঠকে বসে তাশাহুদ পড়লাম। বিসমিল্লাহির রহমানির রহিম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলে আমি বৈঠক করে 2 রাকাতে বৈঠক করে আমি দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাইবো। যেমন আমি পড়লাম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আমি উল্টা তাকবীর বাঁধবো, হাত তো এখানেই আছে, উল্টা তাকবীর না, আল্লাহু আকবার কাঁধ পর্যন্ত, কিন্তু পুরুষরা কান পর্যন্ত আর মেয়েরা সিনা বরাবর, ঠিক আছে, কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার উল্টা তাকবীর বাঁধবো। বাঁধার পরে আমি এবারকা পড়লাম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। একটা কথা বলে নিচ্ছি, উল্টা তাকবীর বাঁধার পরেই আপনি দোয়ায়ে কুনুত পড়তেই হবে, বাধ্যতামূলক। এটা কিন্তু দোয়ায়ে কুনুত পড়া ভিতরে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। এখন যদি কোনো ব্যক্তি দোয়ায়ে কুনুত না পারে তাহলে কি করবে এটা আমি শেষের দিকে বলে দিচ্ছি। এরপর উল্টা তাকবীর বাঁধার পরেই আল্লাহু আকবার করে উল্টা তাকবীর বাঁধার পরেই আপনাকে পড়তে হবে দোয়ায়ে কুনুত। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই উল্টা তাকবীর বাঁধার পরেই আপনাকে দোয়ায়ে কুনুত পড়তে হবে। দোয়ায়ে কুনুত পড়ার পরে এইবার আপনি আল্লাহু আকবার কয়ে রুকুতে যাইবেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন, রুকুর থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এরপরে সিজদাতে যাইবেন, সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পড়বেন, এরপরে শেষ বৈঠকে বসবেন। শেষ বৈঠকে বসে প্রথমে পড়বেন তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়ার পরে এবার আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে আপনি দোয়া মাসুরা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপরে আপনি চাইলে অন্যান্য আরো কিছু দোয়া রয়েছে সেগুলো করতে পারেন না হয় আপনি সালাম ফিরাইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে স্টপ বাই স্টপ সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যখন নামাজে দাঁড়াবেন হাত সিনা বরাবর হবে এরপরে আল্লাহু আকবার বলে বাম হাতের উপরে ডান হাত রাখবেন এরপরে সূরা আপনি সানা পড়বেন সানা পড়ার পরে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়বেন এরপরে বিসমিল্লাহর সাথে অন্য একটা সূরা মিলাইবেন যেমন আলাম তারা মিলাইলাম এরপরে রুকুতে যাইবেন সিজদাতে যাইবেন আবার উঠবেন একই রকম ভাবে সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলাইলেন মনে করেন আমি ইজাজ্জা মিলাইলাম এরপরে আবার আমি রুকুতে গেলাম সিজদাতে গেলাম যাওয়ার পরে বৈঠক করলাম বৈঠকে শুধু তাশাহুদ পড়বেন শুধু তাশাহুদ সিরেফ তাশাহুদ পড়বেন এরপরে আমি আবার দাঁড়াইলাম তৃতীয় রাকাতের জন্য তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লাম সূরা আমি কুল হুয়াল্লাহ সূরা পড়লাম সূরা পড়ার পরে আমি উল্টা তাকবীর বাঁধবো আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর বাঁধবো বাঁধার পরে দোয়া কুনুত পড়বো দোয়া কুনুতের পরে আমি রুকুতে যাইবো সিজদাতে যাইবো এরপরে শেষ বৈঠক করবো আমি শেষ বৈঠকে প্রথমে তাশাহুদ পড়বো তারপরে দুরূদ শরীফ পড়বো এরপরে দোয়া মাসুরা পড়বো এইভাবে আপনি ভিতরের নামাজ আদায় করতে পারেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে প্রত্যেকটা মা বোন সুন্দর করে সঠিক নিয়মে আপনার ভিতরের নামাজটা আদায় করতে পারে যেহেতু এটা ওয়াজিব নামাজ এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু